আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে জানাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলো কেমন ছিল। বিদায় হজের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আখিরাতের সফরের আনন্দ অনুভূতি প্রকাশ পাচ্ছিল। 11 হিজরির সফর মাসের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন। সেই দিনটি ছিল সোমবার। ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একদল লোকের সাথে জান্নাতুল বাকি কবরস্থানে যান। জান্নাতুল বাকিতে প্রিয় সাহাবাদের কবর শেষবারের মতো জিয়ারত করে এসেছিলেন। অতঃপর ভোরবেলা থেকেই তিনি অসুস্থ বোধ করতে লাগলেন। সিরাত ইবনে হিশাম 2/642। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জিবরাইল প্রতি বছর একবার করে পরিপূর্ণ কোরআন আমার উদ্দেশ্যে অবতীর্ণ হতেন, কিন্তু এই বছর 2বার এই ঘটনা ঘটেছে। আর এই বিষয়টির মাধ্যমে আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসা ব্যতীত আর কিছুই বোঝায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই তবে তুমি আমাকে গোসল দেবে। অসুস্থতা ক্রমেই বাড়ছিল। ওফাতের 2-3 দিন আগে এক পর্যায়ে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন এবং বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায়ও জিজ্ঞাসা করলেন, লোকেরা নামাজ পড়ে ফেলেছে? বলা হলো, না, তারা আপনার অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন আর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে পুনরায় জিজ্ঞাসা করলেন, লোকেরা নামাজ পড়ে ফেলেছে? বলা হলো, না, তারা আপনার অপেক্ষা করছে। অতঃপর হুঁশ ফিরলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ পাঠালেন, তিনি যেন লোকদের নিয়ে নামাজ পড়ে নেন। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তিনি বলেন, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও আর তোমাদের অধীনস্থদের সঙ্গে দয়া ও ন্যায়ের আচরণ করো। আবু দাউদ 5156। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন এবং তার উদ্দেশ্যে ওসিয়ত করতে চাইলেন। বললেন, কাছে এসো। অতঃপর তিনি নিজের যুদ্ধের সময় ব্যবহৃত ইস্পাতের তৈরি জামা, তলোয়ার, আংটি ও সিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, বাড়িতে যাও। এর কিছুক্ষণ পর তার অসুস্থতা তীব্র আকার ধারণ করল। তিনি পুনরায় স্বাভাবিক হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে না পেয়ে স্ত্রীদের উদ্দেশ্যে বললেন, আমার ভাই ও সহচর কোথায়? তারা আবু বকরকে ডেকে পাঠালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই বাক্য পুনরাবৃত্তি করলেন। অতঃপর তারা উমরকে ডেকে নিয়ে এলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমার ভাই ও সহচর কোথায়? উম্মু সালমা বললেন, তিনি আলীকে খোঁজ করছেন, তাকে আসতে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তারপর তারা দুইজনে কানে কানে কিছুক্ষণ কথা বললেন। অসুস্থ অবস্থায় একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ঘরে কিছু স্বর্ণমুদ্রা ছিল না? তা কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5-7টি স্বর্ণমুদ্রা নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এগুলো সাদগা করে দাও। এছাড়া তিনি তার সব গোলামকে আজাদ করে দিলেন। এমনকি ঘরে রাখা অতি প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সব জিনিসই দান করে দিলেন। মুসনাদে আহমদ 6/49। সহিহ ইবনে হিব্বান 3212। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের প্রতি ইঙ্গিত করলেন এবং বললেন, দুনিয়ার মধ্যে আবু বকরের চেয়ে জানমালে আমার উপর অধিক উপকারকারী আর কেউই নেই। তার উপকারের প্রতিদান আমি দুনিয়াতে শোধ করতে পারিনি, আল্লাহ তাআলা আখিরাতে তার প্রতিদান দেবেন। অতঃপর আনসার সাহাবীদের কোরবানির কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের জন্য দোয়া করলেন এবং লোকদের সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিলেন। বুখারী 929, মুসলিম 2382। অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরামের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একত্র হলে তিনি সবার জন্য দোয়া করলেন এবং বললেন, আমি তোমাদের ওসিয়ত করছি তাকওয়া অর্থাৎ খোদা ভীতি অর্জনের জন্য। আর আল্লাহর বান্দাদের ওপর অহংকারী হয়েও না। বিধর্মীদের ওপর আল্লাহ তাআলার অভিশাপ, তারা নবীগণের কবরগুলোকে সিজদাগাহ বানিয়েছে। বিধর্মীদের ন্যায় আমার মৃত্যুর পর তোমরা আমার কবরকে সিজদাগাহ বানিও না। বুখারী 4443। মৃত্যুর কিছু সময় পূর্বে তিনি মিসওয়াক করার আগ্রহ প্রকাশ করলেন। মিসওয়াকরত অবস্থায় তিনি ঘামতে শুরু করলেন। তার পাশে রাখা পানি দিয়ে পবিত্র মুখমণ্ডল মাসেও করতে লাগলেন। হঠাৎ হাত থেকে মিসওয়াক পড়ে যায় আর তখনই তিনি আল্লাহু মারফিকাল আলা বলে সর্বোত্তম বন্ধু প্রভুর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান। বুখারী 4449। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে।
এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।